লখনৌ, নবাবী শহর, যেখানে প্রতিটি ইট, প্রতিটি অলিগলি বয়ে নিয়ে চলেছে ইতিহাসের অনুকরণ। আজ আমরা শুরু করছি আমাদের যাত্রা লখনৌ রেল স্টেশন থেকে। এই শহরের সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান দুটির মধ্যে রয়েছে ছোট ইমামবাড়া, বড় ইমামবাড়া, বুলবুলাইয়া এবং লখনৌ ক্লক টাওয়ার। আজকে আমরা এই সবগুলোতেই ভ্রমণ করব। আমরা শুরুতে রেল স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি ছোট ইমামবাড়ার দিকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ছোট ইমামবাড়াতে। এই যে আপনি দেখছেন, এটা ছোট ইমামবাড়া, যাকে বলা হয় হুসাইনবাদ ইমামবাড়া। নবাব মোহাম্মদ আলী শাহ 1838 সালে এটি নির্মাণ করেন ইমাম হুসাইনের স্মৃতিকে কেন্দ্র করে। ভবনের অভ্যন্তরে চোখে পড়বে অপরূপ ঝাড়বাতি, রূপার পালঙ্ক আর কাচের কারুকাজে ভরা শোকঘর। মূল ভবনের পাশে রয়েছে ছোট ছোট সুন্দর ফোয়ারা, ছোট বাগান এবং মনোমুগ্ধকর বারদারি। আমরা এটির থেকে বের হয়ে এখন আমাদের উদ্দেশ্য বড় ইমামবাড়া। বড় ইমামবাড়ার সামনেই চোখে পড়বে, তার আগে আমাকে একটু দেখে নেন। এবার আমরা এসেছি বড় ইমামবাড়া, যা নবাব আশফাউদ্দৌলা 1784 সালে নির্মাণ করেন। এক মহৎ উদ্দেশ্য, দুর্ভিক্ষ পীড়িত মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে। এই স্থাপনাটি বিশ্বের অন্যতম বৃহৎ স্তম্ভহীন হলরুম ধারণ করে, যার ছাদ থেকে স্তম্ভ ছাড়াই ভর করে দেখেছে বিশাল কাঠামো। এটি নিঃসন্দেহে এক আধ্যাত্মিক বিস্ময়। এই ইমামবাড়া ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি এক নবাবী স্থাপত্যশৈলীর অনুপম নিদর্শন। আমরা দেখতে দেখতে বড় ইমামবাড়ার ছোট ছোট ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এখানে ভিডিও করার নিষেধ ছিল, আমরা তথাপি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ভিডিও করছি। এখানে অসংখ্য ছোট ছোট ফুলের গাছ এবং বড় মসজিদ রয়েছে। ধর্মীয় কারণে এটির গুরুত্ব ব্যাপক। মূলত এটি শিয়া ধর্মাবলম্বীরা খুব ভালোভাবেই ব্যবহার করে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই জায়গাটিকে বড় ইমামবাড়া কেবল একটি স্থাপত্যিক বিষয়ই নয়, এটি শিয়া মুসলমানদের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় আবেগ এবং সামাজিক দায়বদ্ধতা। শিয়া মুসলমানদের ধর্মীয় তাৎপর্য কী এখানে? শিয়া মুসলমানরা মূলত কারবালার শোকবাহ ইতিহাস এবং ইমাম হুসাইনের শাহাদাতকে গভীর শ্রদ্ধা ও শোকের সাথে স্মরণ করে। ইমামবাড়া শব্দটি এসেছে ইমাম এবং বাড়া মানে ঘর থেকে, যার অর্থ ইমামদের স্মরণ করার লোকালয়। ইমামবাড়ার মূলত এটি এমন একটি স্থান যেখানে আশুরা মহরমের মাসে শিয়া মুসলমানরা মাতম, মজলিস বা তাজিয়া মিছিল করে থাকে। এটি একটি কেন্দ্র যেখানে ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা ও ত্যাগের শ্রদ্ধার পালন করা হয়। নির্মাণের উদ্দেশ্য এবং পটভূমি এরকম যে একজন শিয়া মুসলমান 1784 সালে ইমামবাড়া নির্মাণ করেন, যে সে বছর ভারতের উত্তরপ্রদেশের এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। হাজার হাজার মানুষ না খেয়ে মরেছিল। তিনি স্থির করেন এটি একটি ধর্মীয় বিশাল ধার্মিক এবং স্থাপত্যিক প্রকল্প শুরু করবেন, যার হাতে মানুষের কর্মসংস্থান হবে। দিনে দিনমজুররা কাজ করবেন আর রাতে কিছু লোক তা ভেঙে ফেলত। এভাবেই দীর্ঘস্থায়ী হয়, বহু মানুষ জীবিকা পায়। এতে শুধু দান নয়, দয়া, মানবাধিকার, মানবিকতার দিকটিও ফুটে ওঠে। চলুন আমরা এবার ভিতরে প্রবেশ করি। ভিতরে যে আপনারা যেই স্তম্ভগুলো দেখছেন, তাদের ধর্মীয় গুরুত্ব ব্যাপক। শোক এবং সংস্কৃতি প্রকাশের এক অনন্য মাধ্যমও এটি। এই যে আপনারা বিশাল গোলঘরটি দেখছেন, এটি চৌবাচ্চার মতো কিছুটা কাজ করে। এখানে রয়েছে বুলবুলাইয়া। আমরা চলেন এবার বুলবুলাইয়াতে প্রবেশ। এই যে বুলবুলাইয়াতে প্রবেশের পূর্বে এই ঘরটি পড়বে আমাদের সামনে, বাট এই ঘরে আমরা বেশিক্ষণ না থেকে চলেন আমরা সরু সিঁড়ি দিয়ে উঁচু উঁচু সিঁড়ি পেরিয়ে চলেন আমরা বুলবুলাইয়াতে প্রবেশ করি। জটিল করিডর, গোপন দরজা, ছাদ থেকে শহরের দৃশ্য এক বরাবরই আনন্দ দিবে আপনাকে। বুলবুলাইয়া এটি একটি অপরূপ সৃষ্টি। বড় ইমামবাড়ার সাথে যুক্ত এই রহস্যময় জায়গাটি হলো বুলবুলাইয়া, এক গোলকধাতা যেখানে শত শত করিডর এবং গোপন পথ মিলিয়ে অভিনব অভিজ্ঞতা তৈরি করেছে। এই রহস্যঘেরা স্থাপনাটি হয়েছিল গ্রীষ্মের ঠান্ডার জন্য, কিন্তু সময়ের সাথে এটি হয়ে ওঠে পর্যটকদের অন্যতম আকর্ষণ। অনেক পথ ভুল যেখানে ঘুরপাক খেয়েছেন, আমি নিজেও খেয়েছি, যদিও বলতে চাই না। তো দৌড়ে আমরা সরাসরি উপরে উঠলাম এবং আমার সাথে যে রনি ভাই রয়েছে, উনি এখনও নিচে পড়ে আছে, আপনি দেখতেই পাচ্ছেন।
তো এই রহস্যময় স্থাপনা তৈরি করা হয়েছিল গ্রীষ্মের গরম থেকে বাঁচার জন্য। কিন্তু সময়ের সাথে এটি হয়ে ওঠে পর্যটকদের অন্যতম আকর্ষণ, যেটি আপনাদেরকে আমি বলেছি। ছাদে ওঠার পরে আশেপাশে তাকালেই দেখা যাবে লখনৌ শহর, অসাধারণ দৃশ্য, সবুজে মোড়ানো শহর আর পুরো নবাবী আমলের চিহ্ন। আমাকে আপনার এত উৎফুল্ল দেখে মনে করতে পারছেন, বাট এখানে এখন গরম চলতেছে কতটুকু আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন। এটি সেই বুলবুলাইয়ের ভিতরের দৃশ্য। তো আমরা এখন এখান থেকে বের হব। এখান থেকে বের হয়েই আমরা একটি নিয়েছি ঘোড়ার গাড়ি, কারণ আমার খুবই শখ ছিল বর্ষে যে একদিন ঘোড়ায় উঠবো। সেটি তো আর পূরণ হয়নি, কারণ মা বাবা আমাকে এখনও বিয়ে দেয়নি, মানে বিয়ে করায়নি। যাই হোক, আমরা ফান ফ্যাক্ট, আমরা এখন ঘোড়ার গাড়িতে চেয়ারে বসেছি, যাচ্ছি আমরা ক্লক টাওয়ারের দিকে, লখনৌ ক্লক টাওয়ার। তার পূর্বে আপনাদের সামনে যেটি পড়বে সেটি লম্বা সরু পথ, এবং এই পথটি কোনো রকম পিচ ঢালাই দেওয়া নেই। এটি গতানুগতিক যে ঢালাই সেটিও দেওয়া নেই। আমার সাথে রনি ভাই রয়েছে, পাশে আমি টাটা দিচ্ছিলাম। তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি ক্লক টাওয়ারের। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ক্লক টাওয়ারে পৌঁছে যাব। আপনারা দেখতে পাচ্ছেন ক্লক টাওয়ারে আমরা পৌঁছে গেছি। 130 ফুট উঁচু এই ঘড়ির টাওয়ারটি কথিক স্থাপত্য শৈলীতে নির্মিত এবং ভারতের মধ্যে অন্যতম উঁচুতম ঘড়ি টাওয়ার এটি। এর কাঁটাগুলো ব্যাসলের তৈরি এবং ঘণ্টার শব্দ দূর দূরান্ত পর্যন্ত শোনা যায়। সন্ধ্যাবেলা সূর্যের আলো পড়লে এই টাওয়ারটি সোনার মতো এক স্মৃতিময় দাঁড়িয়ে থাকে। লখনৌ এটি শুধু একটি শহর নয়, এটি জীবন্ত ইতিহাস। ছোট ইমামবাড়ার সৌন্দর্য, বড় ইমামবাড়ার বিস্ময়, বুলবুলাইয়ের রহস্য আর ক্লক টাওয়ারের মহিমা, সব মিলিয়ে লখনৌ এক মহাকাব্যিক অনুভব। যারা আমার সাথে পুরো ভিডিও জুড়ে এনজয় করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ঘোড়া জার্নি শেষই করতে পারছি না। চাইলে আমি আপনাদেরকে আরও লম্বা সময় ধরে এই ভিডিওটি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে পারতাম, কিন্তু আমি জানি সময় সংকীর্ণতার কারণে আপনাদের ভিডিও দেখার সময় হয়নি। তাই আপনাদেরকে যত সহজ এবং সংকীর্ণভাবে দেখানোর চেষ্টা করা যায় আমি সেটি দেখিয়েছি। আমরা ঘোড়া গাড়ি চলে একটি দীর্ঘ পথ ভ্রমণ করলাম। আমরা ক্লক টাওয়ারের দূর থেকে ভিউটি দেখছি, যা অপরূপ লাগছে দেখতে, সত্যি অপরূপ লাগছে দেখতে। আপনারা আমাদের এখানকার কিছু ছবি তোলা দেখে নেবেন, কারণ আমরা কিছু স্থিরচিত্রও নিয়েছি, যা ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। সালাম আলাইকুম।